আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামন্তরিকের নানা রকম বৈশিষ্ট্য মানে ফিচার বলতে পারো প্রপার্টিস অফ প্যারালেলগ্রাম। আচ্ছা, আচ্ছা, এখানে এবিসিডি একটি সামন্তরিক বা প্যারালেলগ্রাম। তার ফার্স্ট প্রপার্টিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা অপোজিট সাইডস আর প্যারালাল। তার মানে সামন্তরিকের যে বিপরীত বাহুগুলো সেগুলো সমান্তরাল। যেমন এই যে এইটাতে আমি বলেছি, যেমন ধরো এবি সমান্তরাল সিডি বা এডি সমান্তরাল বিসি। অর্থাৎ এখান থেকে যদি আমি দেখি যে এই যে এই এই সাইডের সাথে এই সাইডটা প্যারালাল আর এই সাইডের সাথে এই সাইডটা প্যারালাল। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজ কি বলছে? অপোজিট সাইডস আর ইকুয়াল ইন লেন্থ, অর্থাৎ বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। যেমন এখানে আমি বলবো এবি এডি সমান সমান সিবি অ্যান্ড ডিসি সমান বিসি। তার মানে এটা কি বলতে চেয়েছে, আরেকবার আসি। সেটা হচ্ছে যে এই বাহুটার সাথে এই বাহুটা অর্থাৎ দুটো সাইড যেমন প্যারালাল তেমনি এরা কিন্তু ইকুয়াল ইন লেন্থ, অর্থাৎ এদের দৈর্ঘ্য সমান। একই সঙ্গে এই বাহুটার সাথে এই বাহুটা অর্থাৎ এই দুটো সাইডস আর প্যারালাল অ্যান্ড অলসো ইকুয়াল ইন লেন্থ। তার মানে এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। এটা হচ্ছে দ্য প্রপার্টিজ অফ দ্য প্যারালেলগ্রাম বা বলতে পারো সামন্তরিকের বৈশিষ্ট্য। থার্ড পয়েন্ট কি আসছে? অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আর টাইম বলে দিই, একই সাথে ফোর্থ পয়েন্টটাও আমি আলোচনা করছি, দ্য কনসিকিউটিভ অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। মানে পরপর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটার মানে কি বলতে চেয়েছে? আমি যদি সামান্তরিকটাতে দেখি তাহলে দেখতে পাবো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল, মানে অপোজিটস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, মানে এটা যদি ধরো 60 ডিগ্রি হয় এইটাও হবে তোমার 60 ডিগ্রি। একই সঙ্গে এই অ্যাঙ্গেলটা যদি হয় 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও হবে 45 ডিগ্রি। অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। একই সঙ্গে যে আমরা ফোর্থ প্রপার্টিস পড়েছি, যেটা পরপর দুটো অ্যাঙ্গেলের যে সামেশন অর্থাৎ সমষ্টি যোগফল 180 ডিগ্রি হয়। এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। একই সঙ্গে আবার এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেল দুটোর সামেশন 180 ডিগ্রি। এই যে ফোর্থ পয়েন্ট যেটা, দ্য কনসিকিউটিভ অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। ফিফথ পয়েন্ট যেটা বলছে যে if any one of the angles is right angle then all the other angles will be right। অর্থাৎ আমি এটা বলতে পারি যদি সামন্তরিকের কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে অন্যান্য অ্যাঙ্গেল গুলোকেও 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেটা আর সামন্তরিক থাকছে না, সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল। if any one of the angles is a right angle then all the other angles will be right। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে সামন্তরিকে অর্থাৎ প্যারালেলগ্রামে দুটি ডায়াগোনালস। টু ডায়াগোনালস আমি এখানে ড্র করেছি। আই ড্র দ্য টু ডায়াগোনালস এসি অ্যান্ড বিডি। এসি এবং বিডি হচ্ছে দুটি কর্ণ। ফার্স্ট পয়েন্টটা কি বলছে? সি ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য এসি অ্যান্ড বিডি। অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে এসি এবং বিডি সরলরেখার মধ্যবিন্দু। ও পয়েন্ট ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য এসি অ্যান্ড বিডি। অর্থাৎ এখানে আমি যদি বলি এই যে এইটা ও বিন্দুটা
এফি কর্ণের এবং ও বিন্দুটা বিডি কর্ণের মধ্যবিন্দু। তার মানে আমি একই সাথে এটাও বলতে পারি যদি এফি কর্ণের ওটা হয় মধ্যবিন্দু, এফি কর্ণের ওটা হয় মধ্যবিন্দু, তাহলে এই অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল। তার মানে এই পোর্শনটা অর্থাৎ এও ইকুয়াল ইকুয়াল টু ওসি। একই সঙ্গে আবার বিডি ডায়াগোনালের মিড পয়েন্ট ইজ ও, দ্যাট মিনস বিও ইকুয়াল টু ওডি। তার মানে যদি ও বিন্দুটা বিডি কর্ণের মধ্যবিন্দু হয় তাহলে আমি বলতে পারি বিও ইকুয়াল টু ওডি, অর্থাৎ বিও ওডির সঙ্গে সমান হবে। এটাই আমি এখানে বোঝাতে চেয়েছি যে এও ইকুয়াল টু ওসি অ্যান্ড বিও ইকুয়ালস টু ওডি। 7 পয়েন্ট যেটা বলছে যে each diagonal bisect the parallelogram into two congruent triangles। তার মানে প্রত্যেকটি কর্ণ সামন্তরিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। আমি আবার পিকচারটার দিকে চলে যাব। আমি যদি এই এই ডায়াগোনালটার রেসপেক্টে দেখি তাহলে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আর এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সমান। একই সঙ্গে আমি যদি দেখি এই এই ডায়াগোনালটার রেসপেক্টে এই একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড এই একটা ট্রায়াঙ্গেল, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এই ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট টু এই ট্রায়াঙ্গেল। তার মানে দুটো ট্রায়াঙ্গেল সমান। একই সঙ্গে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি। আমি যদি বলতে চাই এখান থেকে যে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল এ বি সি এই ট্রায়াঙ্গেলটা সঙ্গে এই ট্রায়াঙ্গেল, আবার আমি বলতে পারি এই ট্রায়াঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেল, এগুলো সবই হচ্ছে হাফ অফ প্যারালেলোগ্রাম এ বি সি ডি, অর্থাৎ এইগুলো সবই কিন্তু এর হাফ হবে। অর্থাৎ ডায়াগোনাল কি করছে, একটা ডায়াগোনাল সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করছে। সেই পয়েন্টটাই বলছে যে দ্য ইচ ডায়াগোনাল বাইসেক্ট দ্য প্যারালেলোগ্রাম ইনটু টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, অর্থাৎ ইচ ডায়াগোনাল প্রত্যেকটা ডায়াগোনাল কি করছে সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করছে। এবার হচ্ছে 8 পয়েন্ট, diagonals do not bisect each other at 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে না। and 10 পয়েন্ট আমি যদি দেখি, diagonals do not bisect any angles of parallelogram, that means সামন্তরিকের কোণগুলি সমদ্বিখণ্ডিত করে না। এই দুটো পয়েন্ট আমি বলি। এই ক্ষেত্রে যে পয়েন্টটা বলেছে যে অর্থাৎ যদি আমি এই ডায়াগোনালটার রেসপেক্টে দেখি, এই ডায়াগোনালটার ক্ষেত্রে কি হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কখনোই ইকুয়াল টু নয়। আবার এই ডায়াগোনালটারই রেসপেক্টে যদি দেখি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কখনোই ইকুয়াল টু নয়, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল সমান নয়। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কখনোই সমান নয়, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ ডায়াগোনাল কখনোই কোনো সামান্তরিকের কোণকে বাইসেক্ট করে না, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে না। একই সাথে আমি যদি দেখি এই ডায়াগোনালটার রেসপেক্টে, এই ডায়াগোনালটা যেমন কোণ এ এবং কোণ সি কে ছেদ করেছে, তখন তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ডায়াগোনাল এসি কখনোই এই কোণটা আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে না, অর্থাৎ হ্যাঁ অবশ্যই খণ্ডিত করছে, কখনো কিন্তু সমান ভাগে সমদ্বিখণ্ডিত করছে না। অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা কখনোই সমান নয়, একই সাথে এই কোণটার সাথে এই কোণটাও কখনোই সমান নয়।
আর when the two diagonals, আমি 10 পয়েন্ট লাস্ট পয়েন্ট, when the two diagonals bisect each other four congruent triangles are formed, অর্থাৎ যখন দুটি কর্ণ পরস্পরকে ছেদ করে যখন চারটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমি বোঝাচ্ছি। এই পয়েন্টটা অর্থাৎ এখানে এটা বলেছে যে ডায়াগোনাল দুটো পরস্পরকে, অর্থাৎ দুটো ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, পরস্পরকে সমদ্বিখণ্ডিত হচ্ছে, কিন্তু কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক্ট করছে না। অর্থাৎ এই কোণগুলো 90 ডিগ্রি না, এই কোণগুলো 90 ডিগ্রি না, অর্থাৎ আহ, এই কোণগুলো কখনোই 90 ডিগ্রি করে হবে না। এই পয়েন্টটাই বলেছে। আরেকটা পয়েন্ট যেটা বলেছে যে এই যে দুটো ডায়াগোনালস, অর্থাৎ পরস্পরকে যে বাইসেক্ট করছে, তার ফলে চারটি ত্রিভুজ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস আর ফর্মড। সেক্ষেত্রে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের কিন্তু এরিয়া সমান, এবং এই এরিয়া হচ্ছে 1/4 অফ দ্য টোটাল এরিয়া অফ প্যারালেলোগ্রাম ABCD। অর্থাৎ আহ, অর্থাৎ ট্রায়াঙ্গেল AOB ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল BOC ইকুয়ালস টু COD ইকুয়ালস টু AOD ইকুয়ালস টু 1/4 অফ ABCD। এখানে এক্ষেত্রে যে এই যে চারটে ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এই চারটে ট্রায়াঙ্গেলের এরিয়া সমান, এবং এদের এরিয়া হচ্ছে 1/4, অর্থাৎ পুরো সামন্তরিকের এরিয়ার 1/4 বলতে পারো এই ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া। সো দা এখানেই শেষ করছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে জানিও।